এই ভাল্লুক বরফের পাহাড়ে অদৃশ্য খরগোশকে শিকার করার জন্য আসে। ভাল্লুক খরগোশকে খুঁজছিল, আর তখনই সে তার পায়ের ছাপ দেখতে পায়। তারপর সে জানতে পারে বরফের ভেতরে শুধুমাত্র এই খরগোশের মুখটি দেখা যাবে। আর কিছু দূর যেতে পুরো খরগোশটিকেই দেখা যাচ্ছিল। যাতে ভাল্লুক তাকে শিকার করার জন্য পিছু করতে শুরু করে, কিন্তু হঠাৎই খরগোশ গায়েব হয়ে যায়, যাতে ভাল্লুক গিয়ে গাছে ধাক্কা খায়। তারপর খরগোশ তার জীবন বাঁচিয়ে পালাচ্ছিল, আর এই ভাল্লুক আবার তার পিছনে পড়ে। যাতে খরগোশ স্পিড বাড়িয়ে খাদের দিকে চলে যায় আর একটি গাছ ধরে ফেলে, কিন্তু ভাল্লুক গতি সামলাতে না পারে নিচে পড়ে যায়, আর খাদে গিয়ে একটি পাহাড়ের গায়ে গিয়ে বেঁধে যায়। আর তখনই খরগোশ এসে ভাল্লুকের কাঠটি কেটে দেয়, যাতে ভাল্লুক নিচে পড়ে যায়। খরগোশ এটা মজা দেখছিল, আর তখনই খরগোশের নিচের বরফও ভেঙে যায়, যাতে খরগোশও নিচে পড়ে যেতে শুরু করে। আর তার নিচে পড়ার আগেই ভাল্লুক সেখানে অনেক ফাঁদ পেতে রাখে, যাতে খরগোশ পালাতে পারছিল না। তখনই এই ভাল্লুক তার গায়ে বন্দুক ধরে, আর খরগোশ কাঁদছিল আর বলছিল সে তার বাড়ি বাচ্চা রেখে এসেছে। সে বলে সে যদি মারা যায় তাহলে তার বাচ্চারাও মারা যাবে। এটা শুনে ভাল্লুক তাকে ছেড়ে দেয়।